ঢাকা দিল্লি সংলাপে বরফ গলবে কি চতুর্মুখী চাপে ভারত। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ সহ সব প্রতিবেশীকেই শত্রু বানিয়েছে সাম্প্রদায়িক মোদি, ভারতীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে। ঢাকা দিল্লি সংলাপে বরফ গলবে কি চতুর্মুখী চাপে ভারত। ঢাকা দিল্লির সম্পর্কে বিভিন্ন ইস্যুতে যখন টানাপোড়েন চলছে, ঠিক এই পরিস্থিতিতে আজ সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এটি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো সিনিয়র কর্মকর্তার প্রথম ঢাকা সফর। আর ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের বরফ গলতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই এমনটি ধারণা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশনে যোগ দেবেন বিক্রম মিশ্রি। আনুষ্ঠানিক আলোচনার আগে দুই সচিব কিছুটা সময় একান্তে কথা বলবেন। দিল্লির আগ্রহেই সচিবদ্বয়ের 1-to-1 বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ঢাকা। একদিনের ওই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার পৃথক সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনীতি এবং কূটনীতির রসায়ন স্বতন্ত্র। আলোচনার আগে বা পরে নতুন সিদ্ধান্ত কিংবা ঘোষণা আসা অমূলক নয়। তবে এটা ঘোষণা হোক বা না হোক, টানাপোড়েন সত্ত্বেও দিল্লির বিদেশ সচিব যখন আসছেন, তখন গণ আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেওয়ার সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ তথা বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো না কোনো ফর্মে আলোচনা হবে, এটা প্রায় নিশ্চিত। একই সাথে আলোচনা প্রসঙ্গে আসতে পারে পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক। ইতোমধ্যে আদানি সহ নানা ইস্যুতে আমেরিকার সাথে ভারতের সম্পর্কের ফাটল ধরেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভ করার পর ভারত যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, গত কয়েকদিন ট্রাম্পের ভারত বিরোধী বক্তব্যে সেই উচ্ছ্বাস অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে। বাংলাদেশ, চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র নিয়ে ভারত মূলত চতুর্মুখী চাপে আছে। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় অবস্থানকালে ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ মোট 28 জন সমবেতভাবে বৈঠক করেন। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এই বৈঠক বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। এই বৈঠকও ভারত সরকারকে প্রচ্ছন্ন একটা বার্তা দিবে। গত বছর 24 নভেম্বর দিল্লিতে দুই দেশের মধ্যে এফওসি বৈঠক হয়েছিল। সেই বৈঠকের নেতৃত্ব দেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। তবে এক বছরের ব্যবধানে দুই দেশেরই পররাষ্ট্র সচিব পরিবর্তন হয়েছে। আজ ঢাকায় এফওসিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, আর ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কূটনৈতিক সূত্র বলছে, ঢাকা দিল্লির এফওসিতে বেশ কয়েকটি বিষয় আলোচনায় উঠতে পারে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম এবং এখন বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে। ঢাকার পক্ষ থেকে বিষয়টি উত্থাপন করা হতে পারে। এছাড়া ভারতে বাংলাদেশ মিশনে নিরাপত্তা, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বন্টন, নিত্যপণ্য আমদানি, ভিসা ইস্যু ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে আভাস পাওয়া গেছে। ঢাকা দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হবে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, এফওসিতে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যত উপাদান আছে সবগুলোই রাখার চেষ্টা করা হয়। আলোচ্য সূচি ঠিক করার ক্ষেত্রে দুই পক্ষের সম্মতিও লাগে। তবে সাধারণভাবে যেটা বলা যায়, বাণিজ্য আছে, কানেক্টিভিটি আছে, সীমান্ত আছে, পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। সম্পর্কের বরফ কি গলবে? স্বৈরাচারী হাসিনার পতন তথা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের কোনো শীর্ষ কূটনীতিক ঢাকায় আসছেন। যদিও 5 আগস্টের পর গত 4 মাসে দুদেশের 3টি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে, তবে এমন উচ্চ পর্যায়ের বৈঠক এখনও হয়নি। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন অনেকটা প্রশমিত হতে পারে বলে ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল রোববার তিনি এক অনুষ্ঠানে বলেছেন, 5 আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের একটি গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার। সেই হিসেবে আমি প্রস্তাব করেছিলাম, আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন আছে সেটি শুরু করব।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কারণে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের রিজার্ভেশনের কারণে আঞ্চলিক সহযোগিতা ছিল না। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল, রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ্যমে সেটি করা যেতে পারে। এছাড়া ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও চান সার্কের কার্যক্রম শুরু হোক। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আমরা স্বাভাবিক সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছি, আর এফওসি হবে সেদিকে এগোনোর প্রথম পদক্ষেপ। এফওসির মধ্য দিয়ে ঢাকা ও নয়াদিল্লির সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারে বাস্তবসম্মতভাবেই এগিয়ে যেতে পারে। ভারতের পররাষ্ট্র সচিবের সফর নিয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এফওসির আলোচনার এজেন্ডায় যাই থাকুক, সব ধরনের উস্কানি নিরসন করে উত্তেজনা কমিয়ে এনে দুই দেশের সম্পর্কে স্বাভাবিক করার জন্য এবারের এই বৈঠক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এদিকে ঢাকায় অনুষ্ঠিতব্য এফওসি সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জোসওয়াল বলেন, ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর নিয়ে চলতি মাসের শুরু থেকেই বাংলাদেশ ও ভারতে আলোচনা বেশ তুঙ্গে। এর আগে দুই দেশের উচ্চ পর্যায়ের বহু কর্মকর্তা পারস্পরিক সফর করেছেন, কিন্তু কোনো সফর নিয়ে এত আলোচনা সমালোচনা পর্যালোচনা দেখা যায়নি। এবার বিক্রম মিশ্রির সফর নিয়ে এত জল্পনা কল্পনার অন্যতম কারণ দুই দেশের সম্পর্কের অব্যাহত অবনতি। বলার অপেক্ষা রাখে না, গত 53 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কের পারদ কখনোই এতটা তুঙ্গে ওঠেনি। তাই বিক্রম মিশ্রির সফর নিয়ে এত আলোচনা। গত 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, কিন্তু হাতে গোনা কয়েকটা ঘটনাকে ভারতীয় মিডিয়া হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে বলে মিথ্যা তথ্য দিয়ে ফলাও করে প্রচার করতে থাকে। গত কয়েক মাসে একই ইস্যুতে মিথ্যা খবর প্রচারের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এমনকি এসব মিথ্যা খবর নিয়ে ভারতের ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাদেরকে সরব হতে দেখা যায়, যেগুলো ফ্যাক্ট চেকে ইতোমধ্যে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের অব্যাহত অভিযোগের প্রেক্ষিতে ডক্টর ইউনূস বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এসে পরিস্থিতি দেখে নেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু মোদী সেই আহ্বানের সাড়া দেননি। তবে গত 4 মাসে দুদেশের মধ্যে 3টি টেকনিক্যাল কমিটির বৈঠক হয়েছে, কিন্তু সম্পর্কের উন্নতি হয়নি। এর মধ্যে গত 26 নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে আদালতে তোলে পুলিশ। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, তারা বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এরপর বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়েও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভারতে। পশ্চিমবঙ্গের কয়েকটি হাসপাতালে ও চিকিৎসকেরা বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা করবেন না বলে ঘোষণা দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 ডিসেম্বর বিধানসভার অধিবেশনে বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। এজন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। এছাড়া আগরতলায় বাংলাদেশের মিশনে গত 2 ডিসেম্বর উগ্র হিন্দুবাদীরা হামলা চালায়। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানায় ঢাকা। এসব ঘটনায় দুই দেশের মানুষের মধ্যেই তীব্র ভারত বিদ্বেষ ও বাংলাদেশ বিদ্বেষ চরম আকার ধারণ করেছে। অবনতি হয়েছে কূটনৈতিক সম্পর্কেরও। আর তাই ভারতের পররাষ্ট্র সচিবের সফর নিয়ে এত আলোচনা। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক করতে অনুরোধ করেছিলেন ঢাকা, কিন্তু দিল্লি ওই অনুরোধে সাড়া দেয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, চতুর্মুখী চাপের কারণেই ভারত মূলত কোণঠাসা হয়ে পড়েছে। বিশেষ করে ইউনূস সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন, চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের গতিতে অনেকটাই একা হয়ে পড়ছে ভারত। সেই চাপ থেকে মুক্ত হতে ভারত এফওসির মাধ্যমে আলোচনার দরজা উন্মুক্ত করার প্রাথমিক পদক্ষেপ শুরু করতে চাচ্ছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান এমনই আভাস দিয়ে জানিয়েছে, এবারের এই বৈঠকে ভারতের অর্থায়নে উন্নয়ন প্রকল্প পুনরায় শুরু করা, ভিসা ব্যবস্থার সহজীকরণ, সরাসরি ফ্লাইট বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো আলোচনা করা হবে। বিক্রম মিশ্রির সফর নিয়ে কি বলছে ভারত?
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, বিক্রম মিশ্রির এই সফরটি এমন এক সময়ে হতে চলেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।